বন্ধুরা, অবশেষে এলো বড় সুখবর। যাদের অন্নপূর্ণা ভান্ডারের স্ট্যাটাস আন্ডার ইনকোয়ারি তাদের জন্য শুরু হয়ে গিয়েছে বড় আপডেট। জেলা প্রশাসনের অনুমোদনের পর অনেকের অ্যাকাউন্টে টাকা পাঠানোর প্রক্রিয়া কিন্তু শুরু হয়েছে, তবে এখনও সব জেলায় টাকা পৌঁছায়নি। কোন জেলায় টাকা ছাড়া হয়েছে, কি বলেছে বর্তমান পত্রিকা, আর আপনার জেলার কি অবস্থা, সব জানাবো আজকের এই ভিডিওতে। তাই ভিডিওটি একটু স্কিপ না করে শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। বন্ধুরা, অবশেষে অন্নপূর্ণা ভান্ডার নিয়ে একটি বড় সুখবর সামনে এসেছে। যাদের আবেদন দীর্ঘদিন ধরে আন্ডার ইনকোয়ারি স্ট্যাটাস ছিল, তাদের মধ্যে অনেকের আবেদন জেলা প্রশাসন যাচাই করে অনুমোদন করে দিয়েছে এবং টাকা ছাড়ার প্রক্রিয়াও ইতিমধ্যে শুরু করে দিয়েছে। তবে সবাই এখনও টাকা পাননি এবং সব জেলাতেও এখনও পর্যন্ত কিন্তু টাকা ছাড়া হয়নি। কিছু জেলায় এই প্রক্রিয়া শুরু হয়েছে, সেই বিষয়ে আজকের এই গুরুত্বপূর্ণ আপডেট। ভিডিওটি শুরু করার পূর্বে আপনাদের কাছে একটি ছোট্ট অনুরোধ, ভিডিওটি অবশ্যই বেশি বেশি পরিমাণে শেয়ার করে দিন, যাতে করে এই গুরুত্বপূর্ণ খবরটি সকলেই জানতে পারে। এবং আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ফেসবুক পেজ থেকে যদি আপনি আমাদের এই ভিডিওটি দেখে থাকেন তাহলে পেজটিকেও ফলো করে রাখতে কিন্তু ভুলবেন না। তো চলুন আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা, একটি গুরুত্বপূর্ণ বিষয় আগে আপনাদেরকে পরিষ্কার করে দিই। অনেকেই হয়তো বলবেন আমাদের তো এখনও টাকা ঢোকেনি, তাহলে এই খবর ভুয়া, এই খবর মিথ্যা। তো তাদের উদ্দেশ্যে বলছি, আমি যে তথ্যটি দেখাচ্ছি সেটি বর্তমান পত্রিকায় কিন্তু প্রকাশিত হয়েছে। আপনারা চাইলে বর্তমান পত্রিকার ফিজিক্যাল কপি দেখে নিতে পারেন। এছাড়াও ডিজিটাল সংস্করণের লিঙ্কও আমি ভিডিও ডেসক্রিপশন বা কমেন্ট বক্সে দিয়ে রাখবো, সেখান থেকেও আপনারা কিন্তু দেখতে পারবেন। আপনারা নিজেরাই সেখান থেকে পড়ে নিতে পারবেন যে সেখানে কি কি তথ্য বলা হয়েছে বা অ্যাড করা হয়েছে। চলুন এবার দেখে নেওয়া যাক বর্তমান পত্রিকায় ঠিক কী বলা হয়েছে। দেখুন বন্ধুরা, আমরা অন স্ক্রিনে চলে এসেছি বর্তমান পত্রিকায়। সেখানে আপনাদেরকে আজকে দেখাবো যে 3 লক্ষ মহিলার কোথাকার অ্যাকাউন্টে টাকা ঢুকতে চলেছে। আজকে 18 জুলাই, আপনারা দেখতে পাচ্ছেন আমি ঢুকে গিয়েছি ওয়েবসাইটে। তারপরে নিচে দেখুন এখানে হেডলাইনে দেওয়া রয়েছে পূর্ব মেদিনীপুরে আরও 3 লক্ষ অন্নপূর্ণা যোজনা সুবিধা পাবেন। পূর্ব মেদিনীপুরে 3 লক্ষ অন্নপূর্ণা যোজনার অনুমোদন আবেদন হলো, আর মহিলাদের অ্যাকাউন্টে টাকা ঢুকতে শুরু করেছে। বিস্তারিত পড়ুন নিচে চলুন আমরা বিস্তারিত পড়ি কী বলা হয়েছে এই আর্টিকেল বা প্রতিবেদনটিতে। এখানে দেখুন লেখা হয়েছে আন্ডার ইনকোয়ারি লিস্টে থাকা পূর্ব মেদিনীপুরে 3 লক্ষ অন্নপূর্ণা যোজনার আবেদন অনুমোদন করল প্রশাসন। 16 জুলাই থেকে তাদের অ্যাকাউন্টে টাকা ঢুকতে শুরু করেছে। ব্লক স্তরে ইনকোয়ারি প্রায় 3 লক্ষ আবেদন জেলায় এসেছে। জেলা প্রশাসন সেই সব আবেদন অ্যাপ্রুভ করেছে বলে বৃহস্পতিবার অন্নপূর্ণা যোজনার অফিসার ইনচার্জ জানিয়েছেন। এই জেলায় আগে 9,49,084 জনের নাম অন্নপূর্ণা যোজনায় অনুমোদন হয়েছিল। গত 1 জুলাই তাদের অ্যাকাউন্টে টাকা ঢোকে, কিন্তু অনেকের আবেদন অনুমোদন না হয় পেমেন্ট হয়নি। এ নিয়ে বিভিন্ন জায়গায় বিস্তর ঝামেলাও হয়। হলদিয়া বিডিও অফিসে বিক্ষোভ হয়। সেই বিক্ষোভে অংশ নেওয়া মহিলারা জাতীয় সড়ক অবরোধও করেছেন। নন্দীগ্রাম, এগরাসহ বিভিন্ন জায়গায় বিডিও অফিসেও ক্ষোভ বিক্ষোভ হয়েছিল। এই অবস্থায় জরুরি ভিত্তিতে ইনকোয়ারি শুরু হয়। সেই সব আবেদনের মধ্যে প্রায় 3 লক্ষ জেলা প্রশাসন অনুমোদন করেছে। এর ফলে আরও 3 লক্ষ মহিলার অ্যাকাউন্টে অন্নপূর্ণা যোজনা 3,000 টাকা ঢুকতে শুরু করেছে। তাছাড়াও কি বলা হয়েছে দেখুন নিচে। পূর্ব মেদিনীপুরে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে উপভোক্তা ছিলেন আপনার 14,28,000। তাদের মধ্যে আশা অঙ্গনওয়াড়ি কর্মীদের অনেকের এই সুবিধা পেতেন। অন্নপূর্ণা যোজনায় পর্যন্ত প্রায় 12 লক্ষ মহিলা সুবিধা পেতে চলেছেন। গত 12 জুলাই মেচেদা সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছিলেন 30 আগস্ট পর্যন্ত অন্নপূর্ণা যোজনার ভেরিফিকেশন চলবে বা চলছে। এই স্কিমের জন্য যোগ্য বিবেচিত সকলেই পাবেন, অযোগ্যরা বেরিয়ে যাবেন। ইতিমধ্যে প্রত্যেক বিধানসভায় গড়ে 35 থেকে 40 হাজার মহিলা এই সুবিধা পেয়েছেন। এই স্কিমের জন্য যারা যোগ্য তারাই সুবিধা পাবেন। জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে এই মুহূর্তে প্রত্যেক ব্লক ও পৌরসভা ভেরিফিকেশনের কাজ চলছে। যারা ফর্ম পূরণে ভুল করেছেন তারা এডিট করার সুযোগ পেয়েছেন। সব মিলিয়ে মুখ্যমন্ত্রী জেলায় প্রায় 12.5 লক্ষ মহিলাকে অন্নপূর্ণা যোজনার অনুমোদন দেওয়া হয়েছে। আগের সরকারের লক্ষ্মীর ভাণ্ডার প্রাপকদের মধ্যে 1 লক্ষ নাম বাদ পড়ে গিয়েছে। এছাড়া সরকারি কর্মচারী, পরিবারের সদস্য কিংবা আশা আইসিডিএস কর্মীরা এই সুবিধা পাবেন না। জেলা পরিষদের সভাপতি বামদের গুছাইত বলেন, পূর্বতন সরকার লক্ষ্মীর ভাণ্ডারের উপভোক্তা তালিকা তৈরি করতে 9 মাস সময় নিয়েছিল। আমাদের সরকার অনেক দ্রুততার সঙ্গে অন্নপূর্ণা যোজনার লিস্ট তৈরি করেছে। অনুমোদন করার আগে যথাযথভাবে ভেরিফাই করতে হবে, সেই কাজের জন্য কিছুটা সময় লাগে। প্রশাসন বেশ তৎপরতার সঙ্গে এই কাজ করছে। আরও প্রায় 3 লক্ষ উপভোক্তার নাম অনুমোদন হওয়াটা
একটা একদম খুশির খবর। তো বন্ধুরা দেখতেই পেলেন এই আর্টিকেলে কিন্তু এই ব্যাপারটাই বলা হয়েছে যে আপনার পূর্ব মেদিনীপুরে কিন্তু ইতিমধ্যে টাকা দিয়ে দেওয়া হয়েছে আরও 3 লক্ষ মহিলাকে। তারা কিন্তু আপনার বিক্ষোভ করেছিল, মিছিল করেছিল, যার পরিপ্রেক্ষিতে তাদেরটাকে একটু বেসিক গ্রহণযোগ্যতার সাথে দেখা হয়েছে এবং তাদের টাকা কিন্তু ইতিমধ্যে ঢুকতে চলেছে। আপনারা প্রতিবেদনটি দেখলেন। তো বন্ধুরা আপনারা দেখলেন বর্তমান পত্রিকায় কিন্তু বলা হয়েছে যে 3 লক্ষ মহিলার টাকা কিন্তু ইতিমধ্যে ঢুকে গিয়েছে বা ঢুকে যাবে আজকালের মধ্যে, আর সেটাই কিন্তু আলোচনা করা হয়েছে, আপনারা সকলেই দেখতে পেলেন। তো এই ভিডিওর ব্যাপারে আপনাদের কি মন্তব্য এবং আপনার বর্তমান স্ট্যাটাস কি, আপনার এখন কি স্ক্রিনে দেখাচ্ছে স্ট্যাটাস চেক করার সময়, সেটা আপনি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন। এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করুন, বন্ধুদেরকে বেশি বেশি পরিমাণে শেয়ার করুন যাতে করে সকলে এই গুরুত্বপূর্ণ তথ্যটি জানতে পারে। এবং আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং ফেসবুক পেজ থেকে যদি আপনি আমাদের এই ভিডিওটি দেখে থাকেন তাহলে পেজটিকেও ফলো করে রাখতে কিন্তু ভুলবেন না। দেখা হবে আপনার সাথে পরবর্তী আরও একটি অন্য ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।